আমরা সবাই বোধহয় প্ল্যান করেছিলাম জীবনে একবার না একবার কাশ্মীর যাবই, কারণ কাশ্মীর ইজ নোন অ্যাজ হেভেন অন আর্থ। সবার মতো আমিও প্ল্যান করেছিলাম যে আমার নেক্সট ট্রিপ বরফে যদি হয় তাহলে সেটা কাশ্মীরই হবে। সত্যি কথা বলতে আমার থিঙ্কিং এ হেভেন বা স্বর্গ মানে হচ্ছে একটা শান্তিপ্রিয় জায়গা, যেখানে কোনো হেট্রেড থাকবে না, যেখানে কোনো নেগেটিভ এনভায়রনমেন্ট থাকবে না, যেখানে থাকবে না কোনো নেগেটিভ এনার্জি। আর যেই সব জায়গাতে এরকম নেগেটিভ এনভায়রনমেন্ট থাকে, মারপিট হয়, ধর্ম দেখে বিচার করা হয়, গুলি চালানো হয়, সেই জায়গাটাকে বোধহয় হেভেন অন আর্থ বলা যায় না, যতই সুন্দর হোক না কেন। যারা অলরেডি ঘুরে এসেছো তাদেরকে লাকি বলবো না কি বলবো আমি জানি না, কিন্তু আমি যে কোনোদিনও কাশ্মীর যেতে পারিনি, ইনফ্যাক্ট আর যে কোনোদিন যাবও না, এই ইনসিডেন্টটা হওয়ার পরে আমার জেনুইনলি আর কোনো আফসোসও নেই। যারা এখন ঘরে বসে ভাবছো এ বাবা কাশ্মীর যেতে চেয়েছিলাম যেতে পারলাম না, কবে যেতে পারবো জানি না, তাদের জন্য বলি তার জায়গায় তোমরা ঘুরে আসতে পারো স্পিতি ভ্যালি। তোমরা সবাই জানো রিসেন্টলি আমি ঘুরতে গেছিলাম হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালিতে। হেভেন কিনা বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি স্পিতি ট্রিপ ওয়ান্স ইন আ লাইফ টাইম ট্রিপ। কম্পেয়ার টু কাশ্মীর, স্পিতি ট্রিপে কিন্তু কলকাতা থেকে যখন কেউ ট্রাভেল করবে সেক্ষেত্রে ট্রাভেলিং টাইমটাও অনেক কম লাগে। কিছু কিছু জায়গায় আমরা এমন গেছি যেটা হেভেনের থেকে কম কিছু নয়। বরফ নিয়ে খেলাধুলা করার সঙ্গে সঙ্গে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল ব্রিজ, ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস, এছাড়াও থাকছে কি মনেস্ট্রি, লাংজা। তোমরা যেতে পারবে ওয়ার্ল্ডস হাইয়েস্ট ভিলেজে, যেটা কমিক ভিলেজ। বাজেট ফ্রেন্ডলি কিনা যদি জিজ্ঞাসা করো, আমি তো বলবো কাশ্মীর যেতে যতটা না খরচা হয় বা যতটা বাজেট লাগে তার চেয়ে বোধহয় অনেকটাই কমে তোমরা স্পিতি ট্রিপ করে আসতে পারবে। আমরা কিন্তু দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া থেকেও ঘুরে এসেছি, যেটা চিতকুল। যারা বরফের মাঝখানে খেলতে চাও, জেনুইনলি এনজয় করতে চাও, অ্যান্ড অফকোর্স যারা পাহাড় প্রেমী, সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের নেক্সট বড় ট্রিপটা এখানে প্ল্যান করতেই পারো। ট্রাস্ট মি, জায়গাটা কিন্তু ভীষণ 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 সেফ। আমাদের ট্রিপের প্ল্যানটা যেটা ছিল তোমাদের একটু বলি। রাত 3টের সময় কালকা স্টেশনে নেমে সেখান থেকে টয় ট্রেনে করে গেছি সিমলা। এক রাত কাটিয়ে পরের দিন চলে গেছিলাম টুয়ার্ডস চিতকুল। 2 রাত বরফ নিয়ে খেলাধুলা করে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল টাবো। সেদিন টাবোর সিনিক বিউটি এনজয় করে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন ছিল কাজা, যেটাকে আমি বলি চোখের সামনে দেখেছি প্যারাডাইস। হেভেন অন আর্থ দেখতে পাবে না বলে যাদের মন খারাপ, তারা আজকে থেকে শুরু করে দাও স্পিতি ট্রিপের প্ল্যানিং ফর নেক্সট ইয়ার। বেস্ট টাইম টু ভিজিট জানুয়ারির এন্ড থেকে মার্চের এন্ড। পুরো হোয়াইট স্পিতি এনজয় করতে পারবে।